দেখো এখানে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ পড়বো। অ্যাডজেক্টিভ সম্পর্কিত রুলগুলো আমাদের বইতে দেওয়া আছে, আমরা এখন দেখব। দেখো প্রথমত এখানে যে দেওয়া আছে সিম, সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমাদের দেখবা যে আমাদের বইতে নিউ সাকসেস বইতে লিঙ্কিং ভার্ব সম্পর্কিত রুল দেওয়া আছে অ্যাডজেক্টিভের মধ্যে। তো আমরা রুলটা আবার মনে করি। দেখো প্রথমত মনে রাখবা যে দেখো প্রথমত মনে রাখবা যে লিঙ্কিং ভার্বের পরে রুল 1 হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। যেমন ধরো যে হানি টেস্ট সুইট, তাহলে টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, তারপরে সুইট, হানি টেস্ট সুইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব, তারপর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তো দেখো আমরা এখানে দেখবো যে কয়টা ওয়ার্ড আছে। সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপরে দুইটা ওয়ার্ড আছে। দেখো এখানে আমরা ওখানকার উদাহরণ যদি মিলাই তাহলে হবে এরকম যে হানি টেস্ট ভেরি সুইট, হানি টেস্ট ভেরি সুইট, ভেরি হচ্ছে একটা কি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব এবং সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। একইভাবে কোশ্চেনের মধ্যেও দেখো এখানে লিঙ্কিং ভার্বের পরে ভেরি একটা অ্যাডভার্ব দেওয়া আছে, তারপর ওয়ার্ডটা অবশ্যই কি দেওয়া লাগবে, অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে। তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভ কোনটা। সেন্সিবলি এটা একটা অ্যাডভার্ব, হবে না। সেন্সিবলি এটাও একটা অ্যাডভার্ব, একই অপশন দুইবার দেওয়া আছে অবশ্য। সেন্সিটিভলি এটাও একটা অ্যাডভার্ব, এটাও হবে না। কিন্তু সেন্সিবল এটা হচ্ছে একটা কি, অ্যাডজেক্টিভ, তাহলে এটা অবশ্যই অ্যান্সার হবে। এরপর দেখো এরপরেও লিঙ্কিং ভার্ব, এরপরের কোশ্চেনটাও লিঙ্কিং ভার্ব থেকে। দেখো উই ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দোজ হু ফিল, দেখো হু ফিল দেওয়া আছে এখানে, ফিল, ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তোমরা যদি বইতে দেখো লিঙ্কিং ভার্বের লিস্ট দেওয়া আছে, ওখানে দেখবা যে সিম, টেস্ট, ফিল, সাউন্ড, বিকাম, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এই যে ফিল একটা লিঙ্কিং ভার্ব, তারপরে একটা ওয়ার্ড হচ্ছে ডাউন ট্রোডেন। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড দেওয়া আছে। আমরা এখানে কি পড়লাম, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড, তাহলে ডাউন ট্রোডেন অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা এরপর আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ এ ল্যাপটপ কম্পিউটার। দেখো এখানে কি আছে, এখানে ল্যাপটপ একটা নাউন এবং কম্পিউটার একটা নাউন। তোমরা মনে রাখবা যে যদি পরপর দুইটা নাউন থাকে, যদি পরপর দুইটা নাউন থাকে তাহলে আগের নাউনটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। যেমন ভিলেজ মার্কেট, গ্রাম্য বাজার, কেমন বাজার, গ্রাম্য বাজার। তাহলে ভিলেজটা হচ্ছে মার্কেটটাকে মডিফাই করতেছে, তার মানে ভিলেজটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেছে। একইভাবে এখানে যদি দেখো তাহলে দেখবা যে ল্যাপটপ কম্পিউটার, তাহলে কেমন কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, তাহলে কম্পিউটারটাকে মডিফাই করতেছে হচ্ছে ল্যাপটপ। তাহলে নাউনকে যেহেতু মডিফাই করতেছে, তাহলে নাউনকে মডিফাই করার কারণে এটা একটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এই ধরনের যেগুলো পার্টস অফ স্পিচ নির্ণয় জাতীয় রুল আছে, এগুলো থেকে তোমার হচ্ছে প্রতি বছরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা করে আসবেই। পার্টস অফ স্পিচ নির্ণয় যেগুলো আছে, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা নাউন, এই সম্পর্কিত রুলগুলো থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে। আচ্ছা আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাম এবং এনি এর রুল। সাম এবং এনি এর রুল যদি দেখো, দেখবা যে বইয়ে একদম উদাহরণ সহ দেওয়া আছে। আমরা একটু দেখে নেই। মনে রাখবা যে সাম হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে বসে, সাম হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে বসে, এবং এনি, এনি হচ্ছে নেগেটিভ বাক্যে বসে এবং হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যে বসে। নেগেটিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য এই দুই ধরনের বাক্যে বসে। তাহলে আমরা দেখার চেষ্টা করি যে এখানে কি আছে। এখানে দেখো, এখানে কোশ্চেন পড়ে বোঝা যাচ্ছে না যে এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ নাকি ইন্টারোগেটিভ, বোঝা যাচ্ছে না। আমরা তাহলে অপশনে দেখি। অপশনে দেখো কোনোটাতে নট দেওয়া আছে, আবার হার্ডলি আছে, তার মানে আবার ডিড হ্যাভ এনি আছে। দেখো এগুলো হচ্ছে তোমার নেগেটিভ বাক্যের মতো মনে হচ্ছে, নেগেটিভ বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য এই ধরনের বাক্য মনে হচ্ছে, এবং হচ্ছে এনি দেওয়া আছে। তাহলে এনি হবে, কিন্তু আমরা দেখি কোন ক্ষেত্রে হবে। দেখো আমরা যদি হচ্ছে বি নাম্বার অপশন এবং সি নাম্বার অপশন দেখি, বি এবং সি নাম্বার অপশন যদি দেখি, তাহলে দেখো আমরা আরেকটা বিষয় এখানে মনে রাখবা যে একই বাক্যে পরপর দুইবার নেগেটিভ হয় না, একই বাক্যে দুইবার নেগেটিভ হয় না। তাহলে যদি একই বাক্যে যদি নট থাকে তাহলে আবার নো দেওয়া যাবে, যাবে না।
আবার একই বাক্যে যদি হার্ডলি থাকে, হার্ডলি মানে কদাচিৎ, মানে খুবই কম, নেগেটিভ বোঝায়, তাহলে আবার কোনোভাবেই নট দেওয়া যাবে না। তাহলে দেখো বি নাম্বার এবং সি নাম্বারে তাই দেওয়া আছে। বি নাম্বারে দেখো একবার নট দেওয়া আরেকবার নো দেওয়া, বি নাম্বার বাদ। সি নাম্বারে দেখো একবার নট দেওয়া আরেকবার হার্ডলি দেওয়া, হার্ডলি অর্থ কদাচিৎ, এটা নেগেটিভ, নিজেই নেগেটিভ, আবার নট আবার নেগেটিভ, দুইবার নেগেটিভ দেওয়া যাবে না, সি নাম্বারও বাদ। এখন দেখো তোমরা যদি ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা যদি দেখো তাহলে মনে হবে যে ডিড হ্যাভ এনি, এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নাই, তারপরে এনি দেওয়া। তাহলে আমরা জানি যে নেগেটিভ কোনো কিছু নাই বা ইন্টারোগেটিভ জাতীয় কোনো কিছু না, এই ধরনের বাক্যে কোনোভাবেই এনি দেওয়া যাবে না। এটা কিছুটা অ্যাফার্মেটিভের মতো বাক্য, অ্যাফার্মেটিভ বাক্যে কখনো এনি দেওয়া যায় না। অ্যাফার্মেটিভ বাক্যে যদি দিতে হয় তাহলে দেওয়া লাগবে কি, সাম দেওয়া লাগবে, আর সাম তো এখানে নাই। তাহলে দেখো এ নাম্বারে দেখো, যেহেতু এটা হবে না, এ নাম্বার অ্যান্সার। এ নাম্বারে দেখো নেগেটিভ বাক্য এবং এখানে এনি আছে, অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এরপর পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন দেখার আগে আমরা রুল দেখে নেই। রুল দেখা আমরা এখানে একটু বাদ। আচ্ছা, আমরা পরের দুইটা কোশ্চেন দেখব। পরের দুইটা কোশ্চেন দেখার আগে তোমরা আগে অ্যান্সার বলে দাও, কারণ এই দুইটা কোশ্চেন খুবই সোজা, খুবই সোজা, এবং এই ধরনের কোশ্চেন থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিগত সালে কোশ্চেন এসেছে। তো আমি রুলটা বলে নিচ্ছি, তার আগে তোমরা যারা পারো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে অ্যান্সার কোনটা হবে, 5 নাম্বার এবং 6 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও, তোমরা জানাও কোনটা হবে। আচ্ছা, আমি রুলটা বলতেছি, তোমরা জানাও। দেখো, আমরা যদি দেখি, তোমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমরা এরকম পড়ছো যে হি ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, আর এটা নেগেটিভ বাক্য হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এরকম পড়ছো। অথবা হি ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে সিম্পল বাক্য, আর হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য, এরকম পড়ছো, এবং এটা থেকেই পরীক্ষা আসে। তোমরা মনে রাখবা যে সবসময় টু ডট ডট টু বসে, আর সবসময় সো ডট ডট দ্যাট বসে। হি ইজ টু উইক টু ওয়াক আর হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এরকম হবে। তাহলে দেখো আমরা 5 নাম্বার কোশ্চেনটা দেখি। 5 নাম্বার কোশ্চেনে কি আছে? 5 নাম্বার কোশ্চেনে দেখো দ্যাট বলা আছে। আমরা যদি দ্যাট দেই তাহলে সো ডট ডট দ্যাট দিতে হবে। এ নাম্বার অপশনে দেখো, এ নাম্বার অপশনে অ্যাজ ডট ডট দ্যাট হবে না, বাদ। তারপর যদি বি নাম্বারে দেখো টু ডট ডট দ্যাট, এটাও হবে না, বাদ। যদি তোমরা সি নাম্বারে দেখো টু ডট ডট অ্যাজ, যদি টু ডট ডট দাও তাহলে হচ্ছে টু ডট ডট টু দেওয়া লাগবে, টু তো আর নাই, তাহলে হবে না। আর এটা হচ্ছে তোমরা স্ট্রাকচারেও মিলবে না, টু ডট টু দিলেও স্ট্রাকচারে মিলবে না। তাহলে আমরা ডি নাম্বারে দেখি সো ডট ডট দ্যাট আছে এবং স্ট্রাকচারেও মিলিয়ে, তাহলে অ্যান্সার অবশ্যই ডি নাম্বারটা হবে। দ্য সুটকেস ইজ সো হেভি দ্যাট আই ক্যান হার্ডলি ক্যারি ইট। এরপর দেখো, এরপর 6 নাম্বার কোশ্চেনটা দেখো। 6 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? 6 নাম্বার কোশ্চেনে দেখি আমরা কোশ্চেনে কি দেওয়া আছে। কোশ্চেনে দেখো একটা টু দেওয়া আছে। আমরা জানি যে সবসময় টু ডট ডট টু হয়, তাহলে যেহেতু আগে শূন্য স্থান দেওয়া, তাহলে আগের শূন্য স্থানে তাহলে আমরা টু বসাবো। তাহলে দেখো টু আছে এ নাম্বার অপশনে, তাহলে এ নাম্বারটা অ্যান্সার। তাহলে হবে দা টপ শেলফ, এই লাইনটা বাদ, দা টপ শেলফ ইজ দা কাপ। আচ্ছা, এইটুকু বাদ আর কি। দ্য টপ শেলফ ইন দ্য কাপবোর্ড ইজ টু হাই ফর মি টু রিচ। ঠিক আছে, সবাই তো পারছো নাকি? এটা কিন্তু একদম সোজা, যে সবসময় টু ডট ডট টু হবে আর সো ডট ডট দ্যাট হবে, এইটুকু মনে রাখলেই চলবে। আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে অ্যাডভার্ব শুরু হলো। অ্যাডভার্ব থেকে আমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। অ্যাডভার্ব থেকে দেখি এখানে কি আছে। প্রথমেই দেওয়া আছে অ্যাডভার্ব নির্ণয়, হুইচ আন্ডারলাইনড ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে আন্ডারলাইন করা ওয়ার্ডটির মধ্যে কোনটি অ্যাডভার্ব? তাহলে আমরা দেখি, মনে রাখবা যে অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে বাকি পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করে, তবে বেশিরভাগ সময় মডিফাই করা হচ্ছে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে অথবা পুরো বাক্যকে। তার মানে অ্যাডভার্ব হচ্ছে তোমার সাধারণত ভার্বকে মডিফাই করবে সবচেয়ে বেশি মডিফাই করে ভার্বকে, তারপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তারপর অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে।
তাহলে দেখো আমরা কোশ্চেনে দেখি, তোমরা মনে রাখবা যে নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর নাউন প্রোনাউন বাদে বাকি সবাইকে মডিফাই করলে অথবা ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করলে সেটা হবে কি একটা অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা দেখি কোনটা কাকে মডিফাই করতেছে। এ নাম্বার অপশনে দেখো দিস হাউস ইজ ফাইন, এই বাড়িটি সুন্দর, এই বাড়িটি সুন্দর, তাহলে বাড়িটি কেমন? সুন্দর। তাইলে এই ফাইন বলতে তো বাড়িটাকেই বোঝাচ্ছে, তার মানে হাউসকে মডিফাই করতেছে, তোমার বাড়িটাকে মডিফাই করতেছে। বাড়ি যেহেতু একটা নাউন, নাউনকে মডিফাই করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে ফাইন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো সি নাম্বার দেখি, সি নাম্বারে দেখো কি আছে, হি হ্যাড টু পে এ ফাইন। দেখো আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে আমরা জানি যে সেটা সাধারণত নাউন হয়। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা সাধারণত নাউন হয়, অথবা বলতে পারি যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা সাধারণত কি হয়? নাউন হয়, এভাবে বলা যেতে পারে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে একটা নাউন। হি হ্যাড টু পে ফাইন ফর বিইং লেট, মানে লেট করার কারণে বা দেরি করার কারণে তাকে জরিমানা দিতে হয়েছিল, তাহলে জরিমানা একটা নাউন, এখানে ফাইন হচ্ছে নাউন। এরপর দেখো দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড, কোম্পানিকে জরিমানা করা হয়েছিল 10,000 টাকা, 10,000 10,000 টাকা, তাহলে কোম্পানিকে 10,000 টাকা জরিমানা করা হয়েছিল, তাহলে জরিমানা করা হয়েছিল কাজ করা বোঝাচ্ছে, কাজ করা বোঝালে সেটা একটা ভার্ব হয়, এখানে ফাইন্ড একটা ভার্ব। এখন দেখি বি নাম্বারটা, দেখো বি নাম্বারটা দেখো কাকে মডিফাই করতেছে। বি নাম্বারটা দেখো দিস শার্ট সুটস মি ফাইন, এই শার্টটিতে আমাকে ভালো মানায়, এই শার্টটিতে আমাকে ভালো মানায়, তাহলে কেমন মানায়? ভালো মানায়, তাহলে এটা মানায়কে মডিফাই করতেছে। এই যে সুট, সুট মানে মানানো, মানানোকে মডিফাই করতেছে ফাইনটা। কেমন মানায়? ভালো মানায়, মানানোকে মডিফাই করতেছে। ভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা একটা অ্যাডভার্ব হয়, তাহলে বি নাম্বার অপশনে ফাইনটা হচ্ছে একটা কি? অ্যাডভার্ব, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। তাহলে এই ধরনের কোশ্চেন সলভ করার সময় মনে রাখবা যে নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে, আর নাউন প্রোনাউন বাদে অন্য কাউকে যদি মডিফাই করো, অন্য যে কাউকে অথবা সবচেয়ে বেশি মডিফাই করবে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে, তাইলে সেটাও একটা অ্যাডভার্ব হবে। এরপর আমরা পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন দেখো দ্য চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক, শিশুটি চুপ করে পার্কের কর্নারে বসলো, তাহলে কিভাবে বসলো? চুপ করে বসলো, তাহলে এটা বসলোকে মডিফাই করতেছে। স্যাটটা তোমার হচ্ছে ভার্ব, সেই ভার্বকে মডিফাই করতেছে হচ্ছে মিউট, ভার্বকে মডিফাই করলে সেটা একটা অ্যাডভার্ব হয়, তাহলে মিউটটা এখানে কি হবে? এখানে হচ্ছে অ্যাডভার্ব হবে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। আমরা এখন পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে দেখো পরের যে দুইটা কোশ্চেন এই রুলটা থেকে, পরের দুইটা কোশ্চেন হচ্ছে একটা রুল থেকে, এই রুল থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কয়েকবার কোশ্চেন আসছে। এটা দেখবা যে আমাদের বইতে খুবই সুন্দর করে দেওয়া আছে, আমি সংক্ষিপ্ত করে বলে ফেলি। মনে রাখবা যে কোনো বাক্যে যদি বা কোনো একটা ক্লজের শুরুতে, কোনো বাক্যের শুরুতে বা কোনো একটা ক্লজের শুরুতে যদি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব থাকে, যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে মানে হচ্ছে নেতিবাচক অ্যাডভার্ব বা যে অ্যাডভার্বটা নেগেটিভ অর্থ দেয়, যেমন ধরো যে রিয়ারলি, রিয়ারলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, রিয়ারলি মানে কদাচিৎ, একেবারে হার্ডলি, বেয়ারলি, স্কার্টসলি এগুলো অর্থ কদাচিৎ, তারপর নেভার কখনোই না, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় অথবা যদি অনলি প্লাস অ্যাডভার্ব অথবা অনলি প্লাস প্রিপোজিশন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, অনলি প্লাস অ্যাডভার্ব অথবা অনলি প্লাস প্রিপোজিশন, যেমন অনলি আফটার, অনলি হোয়েন, অনলি বাই, অনলি উইথ, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, পরবর্তী অংশে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে আমরা দেখি এখানে 3 নাম্বার কোশ্চেনে দেখো, 3 নাম্বার কোশ্চেনে দেখো এখানে অনলি হোয়েন আছে, তার হোয়েন একটা অ্যাডভার্ব, তাহলে অনলি প্লাস অ্যাডভার্ব আছে, অনলি প্লাস অ্যাডভার্ব দিয়ে এই অংশটা শুরু, তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা অপশনেই আমরা যদি দেখি তাহলে সি বি সি ডি 3টা অপশন যদি দেখি, বি সি ডি 3টা অপশনের মধ্যে আচ্ছা এইটুকু মানে বাদ হবে আর কি, অপশনের এখান থেকে আর কি। আচ্ছা এখন যদি আমরা অপশন দেখি তাহলে অপশনে দেখো বি সি এবং ডি এই 3টা অপশনেই
বি সি এবং ডি তিনটা অপশনেই সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ হচ্ছে অক্সিলারি, তারপরে হ্যাভ হচ্ছে অক্সিলারি, অথবা ডি নাম্বারে অক্সিলারি নাই, তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি থাকতে হবে। আমরা জানি যে অনলি প্লাস প্রিপজিশন বা অনলি প্লাস অ্যাডভার্ব দিয়ে যদি শুরু হয়, অথবা নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আছে শুধুমাত্র এ নাম্বার অপশনে, ডিড আই, ডিড আই, ডিড আছে আগে, আই আছে পরে, তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা। এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সনের ক্ষেত্রে এই দুইটা জিনিস দিয়ে বাক্য শুরু হবে এবং অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, শেষ। এরপর দেখো 4 নাম্বারও একইভাবে রিয়ালি দিয়ে বাক্য শুরু, রিয়ালি দিয়ে বাক্য শুরু, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। দেখো ইউ এর আগে অক্সিলারি ভার্ব নাই এ নাম্বার আর সি নাম্বারে, তারপর ডি নাম্বারেও ইউ এর আগে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু বি নাম্বারে দেখো ইউ এর আগে সাবজেক্টের আগে উইল আছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, তাহলে অ্যান্সার অবশ্যই বি নাম্বারটাই হবে। বুঝতে পারছো কিনা জানাও, এই রুলটা থেকে কিন্তু আসে, তোমরা জানাও। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে কনজাংশন। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের এইটুকু বাদ। আচ্ছা, এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশনে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে দেখবো যে কনজাংশন থেকে কনজাংশনের ইউজ আসে, অর্থাৎ ব্যবহার। আর কনজাংশনের ইউজের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে কনজাংশনের অর্থগুলো জানো, যদি প্রত্যেকটা কনজাংশনের অর্থ যদি জানো, এবং হচ্ছে কিছু কনজাংশনের ক্ষেত্রে যদি নিয়ম পড়তে হয়, এগুলো যদি পড়ে ফেলো, তাইলে তোমরা হচ্ছে কনজাংশন অ্যান্সার করতে পারবা। এই নিয়মগুলো আমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে পড়ে ফেলবা এবং অর্থ পড়ে ফেলবা। আমরা কোশ্চেন সলভ করি। দেখো প্রথম কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেনে দেওয়া আছে হি ইজ অনেস্ট, সে সৎ, ড্যাশ লিডস এ ভেরি সিম্পল লাইফ, এবং খুবই সাদামাটা একটি লাইফ সে লিড করে। তাহলে সে সৎ, এটাও একটা পজিটিভ কথা, এবং সে খুবই সাদামাটা একটা লাইফ লিড করে, এটাও একটা পজিটিভ কথা। যদি পরপর দুইটা কথা যদি একই ধরনের হয়, তাহলে অ্যান্ড দিয়ে দুইটা ক্লজকে যুক্ত করতে হয়, তাহলে অ্যান্সার হবে অবশ্যই কি অ্যান্ড। সে সৎ এবং সে খুবই সিম্পল লাইফ লিড করে, বাট তো কিন্তু দিলে তো আর মিলবে না। আবার নর, এটাও নয়, বা অর, অথবা এই রকম অর্থে কোনোটাই মিলবে না, তাইলে বি সি ডি এগুলো হওয়ার সুযোগ নেই, অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপর দেখো 2 নাম্বার। 2 নাম্বার পড়ার আগে আমরা একটু রুল দেখে নেই। মনে রাখবা যে সবসময় বোথ ডট ডট অ্যান্ড হয়, এবং নট অনলি ডট ডট বাট অলসো হয়, বাট অলসো হয়। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখো, কোশ্চেনে কি আছে? শেক্সপিয়ার ইজ নট অনলি এ গ্রেট পোয়েট, নট অনলি, দেখো নট অনলি আছে। আমরা কি জানি, বোথ থাকলে বোথ ডট ডট অ্যান্ড দিব, কিন্তু যদি নট অনলি থাকে তাহলে নট অনলি ডট ডট বাট অলসো দিব। তাহলে দেখো এখানে যেহেতু নট অনলি দিয়ে শুরু, তাহলে পরবর্তী অংশে বাট অলসো বসবে। দেখো এ নাম্বার যদি দেখো, তাহলে শুধু বাট তার হবে না। বি নাম্বার যদি দেখো শুধু অলসো হবে না। সি নাম্বারে দেখো বাট অলসো দেওয়া আছে, এটা হবে। আর ডি নাম্বারে দেখো এখানেও শুধু বাট দিয়ে হবে না, দেওয়া লাগবে বাট অলসো একসাথে, তাহলে অ্যান্সার অবশ্যই সি নাম্বারটা। একদম সহজ না? আচ্ছা, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে অর্থ অনুযায়ী বসাবো। দেখো বিকজ অর্থ কারণ, লেস্ট অর্থ হচ্ছে পাশে, আনলেস অর্থ হচ্ছে যদি না, আদারওয়াইজ অর্থ হচ্ছে অন্যথায়। তাহলে দেখো এখানে কোনটা মিলে, আমরা কোশ্চেনের অর্থের সাথে মিলাই। আই উইল নট গো, আমি যাব না, ড্যাশ আই ইনভাইটেড, আমি যাব না যদি আমাকে ইনভাইট করা না হয়, যদি আমাকে ইনভাইট করা না হয়, তাহলে অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে আনলেস, কারণ যদি না হয়, যদি আমাকে ইনভাইট করা না হয়, যদি না অর্থে আনলেস বসে, তাহলে অ্যান্সার হবে অবশ্যই কোনটা? সি নাম্বারটা, অর্থ অনুযায়ী। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। পরের দুইটা কোশ্চেন একদম সোজা, তোমরা অ্যান্সার জানিয়ে দাও। তোমরা যারা জানো আগে অ্যান্সার জানিয়ে দাও, তোমরা কমেন্টে অ্যান্সার জানাও, আমি বলে দিচ্ছি। মনে রাখবা যে সব সময় নেইদার ডট ডট নর বসে, আর এইদার ডট ডট অর বসে, এটা একদম সোজা কথা। যদি নেইদার থাকে তাহলে পরে হবে নর, আর এইদার থাকলে পরে হবে অর হবে।
তাহলে দেখো 4 নাম্বারটায় দেখো, 4 নাম্বারে দেখো নেইদার আছে, পরে শূন্য স্থান, তাহলে অবশ্যই কোনটা হবে, ডি নাম্বারটা হবে নর। এরপর দেখো 5 নাম্বার, 5 নাম্বার দেখো এইদার আছে, পরে শূন্য স্থান, এইদার থাকলে পরে কি হয়, অর হয়, তাহলে দেখো পরে শূন্য স্থানে আমরা অর বসাবো, অর আছে সি নাম্বার অপশনে, সি নাম্বারটা অ্যান্সার। তাহলে দেখো পরের কোশ্চেন, এখানে 6 নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, এখানে দেখো এটা অর্থ অনুযায়ী, দেখো এখানে বিকজ, বিকজ অর্থ কারণ, টিল অর্থ পর্যন্ত, অ্যান্ড অর্থ এবং, সো অর্থ তাই, তাহলে দেখো কোনটা মিলে, শি ওয়েন্ট হোম, সে বাড়ি গেল, ড্যাশ শি ওয়াজ টায়ার্ড, সে বাড়ি গেল কারণ সে ছিল ক্লান্ত, ক্লান্ত হয়েই তো বাড়ি যায়, কারণ ওয়ার্ডটা সবচেয়ে ভালো মিলে, তাহলে আমরা দিব হচ্ছে বিকজ, বিকজ অর্থ কারণ, তাহলে অ্যান্সার অবশ্যই এই নাম্বার। এরপর 7 নাম্বার কোশ্চেন দেখো, ড্যাশ ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং, ঢাকা শহরে ট্রাফিক অর্থাৎ ট্রাফিক জ্যাম ঢাকা শহরে বাড়ছে, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, কেউ এই ব্যাপারে কিছু করছে না, ঢাকা শহরে ট্রাফিক বাড়ছে, এটা দেখো একরকম একটা বাক্য, ট্রাফিক বাড়লে কি মানুষের কি করার কথা, মানুষের সতর্ক হওয়ার কথা বা কোনো ব্যবস্থা নেওয়ার কথা, সরকারের ব্যবস্থা নেওয়ার কথা, তাই না? তাহলে কিন্তু কেউই ব্যবস্থা নিচ্ছে না, তার মানে নেগেটিভ জাতীয় কিছু একটা বা বিপরীত টাইপের কিছু একটা কথা বলতেছে, তাহলে আমরা দেখি কোনটা মিলে, দেখো বিকজ, বিকজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ, সিন্স অর্থ যেহেতু, হুইচ অর্থ যেটি, আর অল দ্য অর্থ হচ্ছে যদিও। যদি একটা ক্লজের পরে পরের ক্লজে যদি বিপরীত টাইপের কথা বলে, তাহলে সেক্ষেত্রে আমরা দো অথবা অল দো ব্যবহার করি। যদিও ঢাকা শহরে ট্রাফিক জ্যাম বাড়ছে, তবুও কেউ এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা কেউই কিছু করছে না, তাহলে যদিও অর্থে অ্যান্সার হবে অবশ্যই সি নাম্বারটা। তাহলে দেখো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে গেল পার্টস অফ স্পিচের উপর। পার্টস অফ স্পিচের উপর তোমরা যদি আমাদের এনইউ সাকসেস বইটা পড়ো, তাহলে পার্টস অফ স্পিচ থেকে শুরুতেই বলে নিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ থেকে প্রতিবারই 2 থেকে 3টা কোশ্চেন আসে, এমনকি যদি ভাগ্য ভালো থাকে তাহলে 2-3টার বেশিও আসতে পারে। তো তোমরা যদি গ্রামার অংশের মধ্যে পার্টস অফ স্পিচটা ভালোভাবে শেষ করো, তাহলে এখান থেকেই তোমরা 2-3 মার্ক ইংরেজি তুলে ফেলতে পারবে। তো তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করতে থাকো এবং এনইউ সাকসেস বইটা পড়তে থাকো, তোমরা ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে। তোমরা এছাড়াও কোন কোন বিষয়ে ক্লাস চাও জানাও, এছাড়াও তোমাদের অন্যান্য বিষয়েরও ক্লাস দেওয়া হবে আস্তে আস্তে। ঠিক আছে, সবাই ভালো থাকো এবং পড়াশোনা করতে থাকো এবং আশা করি দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।